হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের একটা গিগ রিভিউ করে দেখাবো। আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে একজন আমাদের ভিউয়ার্স আমাদেরকে ইনবক্স করেছেন, ওনার গিগের লিঙ্কটা উনি দিয়েছেন। সো আমি ওনার প্রোফাইলটা রিভিউ করব এবং অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা যে ভুলগুলো করে থাকেন একটা প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনাদের ইন ডিটেলস আমি আপনাদের সাথে এটা বিষয়গুলো আলোচনা করব। অ্যান্ড আমি গিগস রিভিউ করব, গিগের টাইটেল থেকে শুরু করে ট্যাক্স পর্যন্ত ইচ অ্যান্ড এভরি পার্ট আমি আপনাদের সাথে ডিসকাস করব। সো আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। অ্যান্ড বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, যারা এখনো কাজ পাননি অ্যান্ড অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, গিগ ক্রিয়েট করেছেন অ্যান্ড আপনারা অনেকেই কাজ পাচ্ছেন না। সো আপনাদের অ্যাকাউন্টে আসলে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা, অথবা প্রপারলি প্রফেশনালি আপনি একটা গিগ পাবলিশ করতে পেরেছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো কনফিউশনস থাকে অবশ্যই আমাকে রিচ আউট করতে পারেন। আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে লাইক করবেন অ্যান্ড আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবেন যে আপনার সমস্যাগুলো এবং আপনার প্রোফাইলটা দেখাতে পারেন। ঠিক আমাদের যে ভাইটি আমাদেরকে দিয়েছে এমডি ফিরোজ মাহমুদ ভাই, উনি যে লিঙ্কটা এখানে পাবলিশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক। সো আমরা এই অ্যাকাউন্টটি আজকে রিভিউ করব। সো বেসিক্যালি কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কেয়ারফুলি দেখতে হবে অ্যাজ এ বিগিনার হিসাবে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অথবা আমরা গিগ পাবলিশ করব। সো আমি সরাসরি এখন চলে আসছি তার প্রোফাইলে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা অলওয়েজ ট্রাই করবেন এই টাইটেলে আপনাদের যে কাজ, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, ফাইবারে সার্ভিস দিবেন, বেসিক্যালি আপনার যে স্কিল, এই বিষয়গুলো আপনার এখানে জাস্ট একটা সেন্টেন্সে আপনি লিখতে পারেন। যেমন আপনি লিখতে পারেন, আপনি যেহেতু লিড জেনারেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন, সো আপনি এখানে লিখতে পারেন লিড জেনারেশন এক্সপার্ট অর ডাটা এন্ট্রি এক্সপার্ট, ওকে, ওয়েব রিসার্চ, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি এখানে প্রোভাইড করবেন। এটা সবথেকে বেশি ভালো হয়। ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্যই এখানে কিন্তু আসছেন কাজ করার জন্য, তাই না? সো আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনি সিম্পলি একটা সেন্টেন্স আপনি দিতে পারেন আপনার মনে যেটা ইচ্ছা ভালো লাগে। এনিওয়ে, সো আমরা নিচের দিকে আসার পর আমরা ডেসক্রিপশনটা দেখব। সো ডেসক্রিপশনটা আসার পর আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশনটা উনি সুন্দরভাবে এখানে লিখেছেন, তাই না? এই ধরনের অনেক কিছু আপনারা এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, লিখতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন গ্রামার এবং সেন্টেন্স নির্ভুলভাবে এখানে লেখার জন্য, এবং কোনো স্পেলিং যদি মিস্টেক থাকে এগুলো কারেকশন করবেন। আর অবশ্যই এই ধরনের ডেসক্রিপশনটা কখনো কপি করবেন না। আর ফার্স্ট টাইম যারা আপনারা লিখবেন, আপনারা অনেকেই আছেন গ্রামার ভুল করবেন, তারপর সেন্টেন্সে ভুল করবেন, আর এই ভুলটা আপনারা নিজেরাই কারেকশন করতে পারবেন। আমি যেমন এই টেক্সটটা সম্পূর্ণ কপি করে আমি আমার গুগল ট্রান্সলেটে আমি এখানে পেস্ট করেছি। এইখানে যে ভুলগুলো আছে কিনা এটা আমরা দেখার জন্য আসলে আমাদেরকে টুলস ব্যবহার করব, আর সেই টুলসটা হচ্ছে গ্রামারলি। সো আমাদেরকে গ্রামারলি ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড ক্রোম এক্সটেনশনে আপনারা পেয়ে যাবেন গ্রামারলি, গ্রামার চেকার অ্যান্ড রাইটিং অ্যাপ। আর গ্রামারলি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, সো এটা আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ব্রাউজারে। এই এক্সটেনশনটি আপনাকে অনেকভাবে আপনাকে হেল্প করবে আপনি যখন লিখবেন, অর্থাৎ আপনি যদি ইমেল রাইটিং করেন অথবা লিঙ্কডিনে মেসেজ করেন, তারপর আপনি গুগল ডকে যদি আপনি কোনো কিছু রাইট করেন, গুগল ডকে যখন আপনি কোনো সিভি করবেন অথবা কোনো লেটার রাইট করবেন, তখন কিন্তু আপনাকে এইভাবে হেল্প করবে, আপনাকে এই ভুলগুলো কিন্তু ধরিয়ে দিবে। অনেক ভুল আছে যেগুলো আপনাকে আসলে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে, বাট আমাদের এই ধরনের ফ্রিল্যান্সিং কাজের জন্য যে ধরনের লেখালেখি আমাদেরকে করতে হয়, তার জন্য কিন্তু আমরা এই ফ্রিতেই কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আপনি যখন ফেসবুকে যখন কোনো পোস্ট দিবেন, তখন যদি এই ধরনের কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাকে এটা বলে দিবে যে এখানে ডু এর পরিবর্তে আপনি মেক ব্যবহার করলে সেন্টেন্সটা আরো বেশি সুন্দর হবে। অলরাইট, সো এইখানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে ভুলগুলো হচ্ছে কিনা? এইখানে আসার পর আপনার একটা ইয়েলো একটা সিম্বল দেখবেন, অ্যান্ড এইখানে কিন্তু লেখা আছে সি হাউ ইউর টেক্সট মে সাউন্ড টু রিডার্স। পাঠকের কাছে আপনার এই টেক্সটটা পড়তে আসলে কেমন লাগবে, এটা বিষয়টা। আর যেহেতু ট্রান্সলেট আছে এখানে, অটোমেটিক আপনি কিন্তু বাংলা পড়তে পারবেন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতে যাচ্ছেন, বাইরকে আপনি বোঝাতে চাচ্ছেন, কিন্তু আপনি ডিরেক্টলি যদি ফাইবারে যদি লিখে যদি আপনি টেক্সট করেন, অনেক সময় ভুল হতে পারে। তো সেজন্য আপনি যেটা করতে পারেন, আপনি অবশ্যই গুগল ট্রান্সলেটে এসে আপনি লিখবেন, এখানে বোঝাচ্ছে যে জেনারেশন, আপনাকে সাজেস্ট করবে, আপনি জেনারেশন দিবেন। সো নিচের অংশটা আমি কেটে দিয়েছি, জাস্ট দুটা সেন্টেন্স আমি এখানে রেখেছি। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল ডিয়ার, আই এম ফিরোজ, প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট। এটা আপনাদের জন্য যারা নতুন এই ধরনের টুলসগুলো ব্যবহার করে আপনাদের রাইটিং স্কিলটা আপনাদের ডেভেলপ করতে পারেন। এইখানে যখন আপনি কোনো একটা মিস্টেক করবেন, এটা কিন্তু
আপনার এই টুলসে আপনাকে হেল্প করবে। যেমন আমি এখানে এমটা আমি কিন্তু এখানে বাদ দিয়ে দিলাম। সো ইনস্ট্যান্টলি আমরা দেখতে পাবেন এখানে রেড সিগন্যাল যে আইটা এখানে সামথিং কিছু একটা প্রবলেম আছে। তো আপনি তখন ধরতে পারবেন যে এখানে আসলে এম হবে, আপনি তখন ধরতে পারবেন এখানে আমার এমটা বাদ পড়ে গিয়েছে, তাই না, আই এম। এরপরে কিন্তু এটা কারেক্ট হয়ে যাবে। এবং অবশ্যই এখানে দেখতে পাবেন আপনার এই গ্রামারলির যে সিম্বলটা এটা আপনি দেখতে পাবেন এখানে। আপনি যে কোনো লেখা যখন আপনি লিখবেন তখন অবশ্যই আপনি এখানে একটা প্র্যাকটিস করে নেবেন, এবং বায়ারকে যদি লেখেন তাহলে অবশ্যই এখানে প্র্যাকটিস করে নেবেন, তারপরে এখান থেকে কপি করে বায়ারকে দিতে পারেন। সো এটা নতুনদের জন্য খুবই হেল্প করবে। অলরাইট, সো এই ডেসক্রিপশনে আমরা এই ধরনের কোনো ভুল আমরা এখানে ধরতে পারিনি, ইটস পারফেক্ট। অলরাইট, সো এরপর চলে যাচ্ছি আমরা স্কিলস। সো স্কিলসে আসার পর এখানে আমরা কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারি, তাই না। সো এখানে মোটামুটি আমরা 20 বা 25 আমার। সো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি যতগুলো এখানে সম্ভব, অর্থাৎ যতগুলো এখানে দেওয়া যায় আপনি ততগুলো এখানে এই স্কিলগুলো অ্যাড করবেন। আর এডুকেশন অবশ্যই আপনার যে ভ্যালিড এডুকেশন আছে আপনি ওইটা এখানে প্রোভাইড করবেন। সো লেটস জাম্প ইনটু দ্য গিগ। সো আমরা এখানে গিগ চেক করব। সো ফার্স্ট যে গিগটা আছে আমরা এই গিগটা ওপেন করি। ওকে, সো ওভারঅল প্রোফাইলটা পারফেক্ট আছে। ওকে, জাস্ট আমাদেরকে এই টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে অ্যান্ড এখানে কিছু আমাদেরকে স্কিলসগুলো অ্যাড করতে হবে, আর বাকি সব প্রিটি মাচ ওকে। ফার্স্ট যে গিগটা ছিল I will LinkedIn B2B lead generation business leads email list web research। সো এখানে বেশ কিছু কিওয়ার্ড আছে, খুব ভালো ভালো কিওয়ার্ড, ওয়েব রিসার্চ, ইমেল লিস্ট, তারপর লিঙ্কডইন B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন বিজনেস, খুবই চমৎকার। এখানে অনেক কিছু আছে এখানে দেখতে পেলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেক সময় দেখেন যে এখানে I will LinkedIn B2B লিড জেনারেশন, এটা অনেকেই আপনারা বাংলাতে যদি কনভার্ট করেন তাহলে সেন্টেন্সের বাংলাটা একটু কেমন মনে হবে, বাট ইটস ওকে। এখানে আপনাকে যে সম্পূর্ণ মিনিংফুল করতে হবে যে আই উইল প্রোভাইড বা আই উইল ডু, এই ধরনের সেন্টেন্সটা আপনাকে যে অলওয়েজ দিতে হবে বিষয়টা এমন না। এই ধরনের আপনি অনেক গিগস দেখবেন যে কোনো সমস্যা নাই। অ্যান্ড উনি পিকচারটা খুব ভালোভাবে এখানে ক্রিয়েট করেছেন অ্যান্ড ওনার প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, প্যাকেজগুলো পারফেক্ট। অলরাইট, সো এরপর আমরা চেক করবো অ্যাবাউট দিস গিগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা। সো এটা আবারও বলবো যে এটা কখনোই আপনার ট্রাই করবেন না যে অন্যের কোনো গিগ থেকে কপি করে আনার জন্য, ট্রাই করবেন আপনার নিজে থেকে লেখার জন্য। সো এখানে কিন্তু আমরা জাস্ট আমি কপি পেস্ট করেছি অ্যান্ড এখানে আমরা কোনো ধরনের কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কিন্তু উনি খুব সুন্দরভাবে উনি গিগগুলো কিন্তু ক্রিয়েট করেছেন, অর্থাৎ এই ধরনের টেক্সটগুলো উনি লিখেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। সো ফার্স্ট সেকশনে বায়ারকে একটা ইন্ট্রো দিয়েছেন যে তুমি বিজনেস নিয়ে ওয়ারিড কিনা, তুমি আসলে একটা রাইট প্লেসে আছো, আমি তোমাকে এই সার্ভিসগুলো দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স আছে। সো এরপরে উনি বলেছেন যে বায়ারের কাছ থেকে কি বিষয়গুলো লাগবে। বেসিক্যালি লিড জেনারেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের সেম, মানে এই বিষয়গুলো কমন থাকে। এখন এই বিষয়গুলো যদি আপনারা বলেন যে এই বিষয়গুলো কপি করা যাবে কিনা, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এই বিষয়গুলো আমাদের কমন থাকবে, তার মানে এই না যে আপনি এই প্রোফাইল থেকে এসে সুন্দর করে এইভাবে আপনি কপি করবেন, এই ধরনের কপি না, আপনি আপনার মতো করে সুন্দর করে দিবেন। সো ওভারঅল আমি ফিরোজ আহমেদের ভাইয়ের এই গিগটা দেখে আমি আসলে স্যাটিসফাই যে আসলে তার উনি গিগটা আসলে সুন্দরভাবে আসলে ক্রিয়েট করেছেন। এভরিথিং, ওনার প্যাকেজ, ইমেজ, তারপর ওনার অ্যাবাউট, তারপরে এফএকিউ সেকশন, সবকিছু উনি সুন্দরভাবে পারফেক্টভাবে উনি ক্রিয়েট করেছেন। কেটে টিকে থাকার জন্য মার্কেটিং করতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন, খুব দ্রুতই কাজ পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সো নতুন অনেক ফ্রিল্যান্সার আছে যাদের এই ধরনের অনেক কনফিউশনস থাকে, অনেক কোশ্চেন্স থাকে, আই হোপ তারাও এখান থেকে উপকৃত হতে পারে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।